আমাদের রসুল সর্বশেষ নবী। এবার আসেন প্রসঙ্গ একটু ব্যতিক্রম দিকে যাই, অন্য কিছু কথা বলি। আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমে শুনেছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা জানতে পেরেছেন যে আমাদের এই ভারত উপমহাদেশে হিন্দুস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় গ্রামে একজন অথর্ব বাটপার ভণ্ড জন্মগ্রহণ করেছিল, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। বলেন নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। বাবার নাম গোলাম মুস্তফা, মায়ের নাম হলো চেরাগ বিবি। এই চেরাগ বিবির কোলায় চেরাগ বিবির সন্তান। সে এই ভারত উপমহাদেশে জন্মগ্রহণ করে 1880 সাল পর্যন্ত সে নিজেকে মুলহাম মিনাল্লাহ তথা যা বলে আল্লাহর নির্দেশিত হয়ে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়ে বলে, এই কথার দাবি করেছে। কত সাল পর্যন্ত? 1880 সাল পর্যন্ত। 1882 সালে সে দাবি করলো আমি মুজাদ্দিদ। আমি কি? মুজাদ্দিদ। 1891 সালে সে দাবি করলো আমি মুজাদ্দিদ তো আছি, পাশাপাশি আমি মাসিহে মওউদ তথা হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন নাউজুবিল্লাহ। 1898 সালে সে দাবি করলো আমি শুধু ঈসা নয়, বরং আমি নিজে ইমাম মাহদি। আমি নিজে কি? ইমাম মাহদি। 1901 সালে সে দাবি করলো আমি জিল্লি নবী, বুরুজি নবী, ছায়া নবী। আর 1903 সালে সে স্বতন্ত্র নবী বলে দাবি করলো। এইভাবে এই ভারতের ভণ্ড, প্রতারক, অর্থলোভী, স্বার্থান্বেষী, মানবতার চূড়ান্ত দুশ্মন সে নিজেকে নবী বলে দাবি করেছে। আমার ভাইয়েরা, হুজুর চলে আসছেন, দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই যে একটা কিতাব আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই কিতাবটা হলো রুহানি খাজায়েন, মির্জা কাদিয়ানির লেখা। 84টা বইয়ের সমষ্টি এই রুহানি খাজায়েন। কাদিয়ানিরা ছেপেছে এই বইয়ের 22 নম্বর খণ্ডের 503 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে পরিষ্কার নবী দাবি করতেছে। সে বলে और मैं उस खुदा की कसम कहा कर कहता हूँ जिसके हाथ में मेरी जान है कि उसी ने मुझे भेजा है और उसी ने मेरा नाम नबी रखा है और उसी ने मुझे मसीह मऊद के नाम से पुकारा है और उसने मेरी तस्दीक के लिए बड़े बड़े निशान ज़ाहिर किए जो 3 लाख तक पहुँचते हैं। সে বলে আমি আল্লাহর নামের শপথ করে বলছি, যার হাতে আমার জান, ওই আল্লাহ আমাকে পাঠিয়েছে, ওই আল্লাহ আমার নাম নবী রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। তার নাম বলে আল্লাহ নিজেই নবী রেখে